তেয়ে রবিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। একটু পর তে রবির দিকে তাকিয়ে বলল, ভাই 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 তুই এখানে কিভাবে এলি? আর কার সাথে এলি? পাশে থেকে কেউ বলে উঠল, আমাদের সাথে এসেছে। কথাটা শুনে তে সামনে তাকিয়ে দেখলো ওর চাচা সুবিন আর ওর চাচাতো ভাই ব্রাইট এসেছে। ওদের দেখে তে আরো অবাক হলো, সাথে প্রচুর খুশিও হলো। তে ওর চাচার দিকে তাকিয়ে বলল, চাচা ভাইয়া আপনারা এখানে? ব্রাইট মুস্কি হেসে বলল, হ্যাঁ আমরা। তুই কি ভেবেছিস? হ্যাঁ, কিপটামি করে বরের টাকা বাঁচানোর জন্য আমাদেরকে বিয়েতে ডাকবি না? তাই বলে কি আমরাও আসবো না নাকি? আমরা তো দাও ছাড়াই চলে এসেছি তোর বিয়ে খাওয়ার জন্য। ব্রাইডের কথায় তে চোখে পানি নিয়ে হেসে দিল। তের চাচা তের পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছিস মা? আমি অনেক ভালো আছি চাচা, কিন্তু তোমরা এখানকার কথা কিভাবে জানলে? জাঙ্কুক আমাদের ফোন করে সব বলেছে, আর বিয়েতে আসতে বলেছে। আজ আমরা আসার জন্য আবার গাড়িও পাঠিয়ে দিয়েছিল। আমি তোর জন্য অনেক খুশি রে, শেষমেশ তোর জীবনে খুশি এসেছে। জাঙ্কুক সত্যি অনেক ভালো ছেলে, তোকে অনেক খুশি রাখবে। চাচার কথাই তের মায়া পড়া চল চল চোখে জাঙ্কুকের দিকে তাকায়। তের ইচ্ছে করছে এক্ষুনি জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরতে। এই মানুষটা কিভাবে এত ভালোবাসতে পারে? আমার অজান্তে আমার সব দুঃখ কষ্ট মুহূর্তেই দূর করে দিচ্ছে। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুকের চোখের পলক ফেলে ইশারায় তেকে আশ্বস্ত করলো। তেও মুস্কি হেসে মাথা ঝাঁকিয়ে সাই দেয়। রবি বলে উঠল, ওয়াও আপু, তোমাকে তো একদম পরি লাগছে। রবির কথায় তে মুস্কি হাসলো। জাঙ্কুক অভিমান সুরে বলল, আমাকে তো মনে হয় কারো চোখেই পড়ছে না। রবি উঠে এসে জাঙ্কুকের পাশে বসে বলল, কথাটা একদম মিথ্যা বলেননি জিজু। আমার এত সুন্দর আপুর সামনে আপনাকে তো আমার চোখেই পড়ছে না। দাঁড়ান, চশমাটা পরে নি, তারপর হয়তো আপনাকে চোখে দেখতে পাবো। কথাটা বলে রবি একটা সানগ্লাস বের করে স্ট্যান্ড নিয়ে চোখে পড়ল। তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাব নিয়ে আবার বলে উঠল, এখন দেখতে পাচ্ছি আপনাকে ঠিকঠাকই লাগছে। জাঙ্কুক বুকে হাত দিয়ে মাথা নত করে বলল, যাক, এই অদম যে আপনার নজরে পড়েছে তাতে আমি ধন্য শালা সাহেব। রবি জাঙ্কুকের দিকে একটু ঝুঁকে আস্তে আস্তে করে বলল, শুনুন জিজু, আমার আপুকে একা ভেবে তার সাথে কোনো খারাপ ব্যবহার করার চেষ্টাও করবেন না বলে দিলাম, কারণ আপুর ভাই এখনো বেঁচে আছে। ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য রবি ম্যান। আমার কন্ট্রাক্ট কিন্তু অনেক উপর পর্যন্ত আছে, তাই ভুলেও আমার আপুর সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবেন না, বুঝেছেন? জাঙ্কুক মিছি মিছি ভয় পাওয়ার বান ধরে বলল, না না না, কি যে বলেন না, এই অদমের এত বড় স্পর্ধা কোথায়? আপনার সাথে পাঙ্গা দেওয়া? আপনি একদম নিশ্চিত থাকুন, আমি আপনার আপুর একদম গোলাম হয়ে থাকবো। রবি আরো ভাব নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, গুড বয়, অল্পতেই বুঝে গেছো, আই লাইক ইউ। জাঙ্কুক একগ্রু উঠিয়ে রবির দিকে তাকিয়ে বলল, তাই নাকি? জাঙ্কুক হঠাৎ এক হাতে রবির গলা পেঁচিয়ে ধরে নিজের কোলের ভেতর নিয়ে আবার আরেক হাত দিয়ে রবিকে খাতুকুতু দিতে দিতে বলল, তাই তাই তাই। রবিও হেসে ছটফট করতে করতে বলল, সরি জিজু, আমি তো শুধু মজা করছিলাম, সত্যি সত্যি বলছি, ছেড়ে দিন। জাঙ্কুককে রবির সাথে এভাবে হাসি খুশি ভাবে মিশতে দেখে তের মনটা ভরে ওঠে। জাঙ্কুকের প্রতি ওর সম্মানটাও আরো বেড়ে গেছে। রবি একটা চেয়ারে বসে জুস খাচ্ছে আর সামনে তাকিয়ে আছে। তখনই ওখানে সুগা বোকামার মিনহো এসে হাজির হলো। সুগা রবির পাশে এসে মুস্কি হেসে বলল, আরে এটা দেখছি আমাদের অনলি ওয়ান দ্য গ্রেট রবি বিআই সাহেব। তো কি হাল চাল বিআই সাহেব? রবি ভাব নিয়ে বলল, রবি সবসময় বিন্দাস থাকে, আপনাদের কথা বলুন। আমাদের কথা আর কি বলবো বিআই সাহেব, গার্লফ্রেন্ডের প্যারায় কোনো রকম বেঁচে আছি। আপনার তো আর কোনো গার্লফ্রেন্ড নেই, তাই বিন্দাস আছেন। গার্লফ্রেন্ড থাকলে বুঝতে পারতেন, গার্লফ্রেন্ড থাকলে জীবনটা একদম প্যারাসিটামল হয়ে যায়। বোকা সুগার দিকে তাকিয়ে বলে উঠল, কি করছিস তুই? বাচ্চাদের সামনে কি এসব কথা বলে? রবি ভুঁ কুচকে বুগামের দিকে তাকিয়ে বলে উঠল, হে এক সেকেন্ড, হু ইজ বাচ্চা? আই এম নট এ বাচ্চা, ওকে?
আই এম দ্য রবি। রবি আবার সুগার দিকে তাকিয়ে বলে উঠল, আর হ্যাঁ, আমি বুঝবো না কেন? ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য পাওয়ার অফ দ্য রবি ম্যান। গার্লফ্রেন্ড আমারও আছে। রবির কথা শুনে ওরা রীতিমতো আকাশ থেকে পড়ল। মিনহা বেচারা মাত্রই জুস মুখে দিয়েছিল। রবির কথা শুনে জুস মুখে আটকে গলায় কাশি উঠে গেল। সুগা রবির দিকে চোখ বড় বড় করে অবিশ্বাস্যভাবে তাকিয়ে বলল, আর ইউ সিরিয়াস? মানে সত্যি তোমার গার্লফ্রেন্ড আছে? অবশ্যই আছে, তবে হ্যাঁ, আপনাদের গার্লফ্রেন্ডের মতো এত প্যারা দেয় না আমার গার্লফ্রেন্ড। আসলে কি, আমি ওকে এমন ভাবে কন্ট্রোল করে রেখেছি যে ওর সাহস হয় না যে আমাকে প্যারা দেওয়ার। আমার গার্লফ্রেন্ড তো আমার কথায় উঠে আর বসে। রবির কথায় সবাই হা করে তাকিয়ে আছে ওর দিকে। মিনহো এবার একটু তাচ্ছিল্য সুরে বলে উঠল, হ্যাঁ, চাপা মারা একটু বেশি হয়ে যাচ্ছে না মিস্টার রবি মহাশয়? কথাটা যেন রবির ইগোতে লাগলো। রবি মিনহোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললেন? আমি চাপা মারছি? আমার কথাটা আপনার বিশ্বাস হচ্ছে না? ওকে ফাইন, ব্যাপারটা এখন আমার ইগোতে লেগেছে, তাই আমি আপনাদের এখনই প্রমাণ করে দেব যে এই রবি কখনো চাপা মারে না। আমার গার্লফ্রেন্ডের কথা বাদে দিলাম, আমি এখনই আপনাদের সামনে 5 মিনিটে একটা মেয়েকে পটিয়ে দেখাবো। ইট ইজ মাই চ্যালেঞ্জ। মিনহো বলে উঠল, ওকে, চ্যালেঞ্জ ব্রো। রবি হাত দিয়ে ইশারা করে কিছুটা দূরে একটা 9-10 বছরের মেয়ের দিকে দেখিয়ে বলল, ওই যে দেখছেন ওই মেয়েটা, মাত্র 5 মিনিটে আমি পটিয়ে দেখাবো। জাস্ট ওয়েট এন্ড সি। কথাটা বলে রবি উঠে দাঁড়িয়ে ওই মেয়েটার দিকে যেতে লাগলো। যেতে যেতে একবার পেছনে সুগাদের দিকে তাকিয়ে হাতের 2 আঙ্গুল দিয়ে একবার ওদের দিকে আবার নিজের দিকে ঘুরিয়ে ইশারা করে বোঝালো যে ওকে ভালো করে দেখতে। সুগারা তো শুধু হতভম্ব হয়ে ওর কাণ্ড দেখছে। রবি ধীরে ধীরে মেয়েটার কাছে গিয়ে বলল, আরে তোমাকে তো কোথাও দেখেছি মনে হচ্ছে। মেয়েটি রবির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আমাকে কোথায় দেখেছো? রবি কিছু একটা মনে আসার মতো করে বলল, আরে হ্যাঁ, তোমাকে তো একদম হুবহু বাদশাহী ভাইজান মুভির ওই যে ছোট্ট মেয়ে মুন্নি আছে না, ওর মতো দেখতে। এই জন্যই তো কনফিউজ হয়ে গিয়েছিলাম। রবির কথায় মেয়েটা যেন এখন হাওয়ার উপর ভাসছে। মেয়েটি খুশি হয়ে বলল, সত্যি সত্যি আমি মুন্নির মতো দেখতে? ওর মতো খুব সুন্দর। আরে মুন্নি কেন? তুমি তো দেখতে একদম মুন্নির চেয়ে বেশি সুন্দর। আজকে এই হোয়াইট ড্রেসে তোমাকে কি সুন্দর লাগছে, কি বলবো। তোমাকে দেখতে আমার একটা ছন্দ মনে পড়ে গেল। শুনবে তুমি? মেয়েটি উৎসাহ নিয়ে বলল, কি বলো না। সাদা জামা, লাল টিপ পরে তোমাকে যা দেখাচ্ছে, মা কসম পুরাই অ্যাম্বুলেন্স লাগছে। রবি ছন্দ শুনে মেয়েটি খিলখিল করে হেসে উঠল। এভাবে রবি আরো নানা রকম কথা বলতে লাগলো মেয়েটাকে পটানোর জন্য। এসব দেখে সুগাদের চোয়াল যেন ফ্লোর পর্যন্ত পৌঁছে গেছে। কিছুক্ষণ পর ওরা দেখলো মেয়েটা রবি গেলে একটা চুমু দিয়ে দিল। এবার তো ওদের চোখ কোটা থেকে বেরিয়ে আসার উপক্রম। বেচারা মিনহো এমন ভাবে শক খেলো যে চেয়ার থেকেই পড়ে গেল। রবি ওদের দিকে তাকিয়ে একটা চোখ মারল। একটু পর রবি মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে সুগাদের কাছে আসলো। ওদের কাছে এসে আইসি ভঙ্গিতে চেয়ারে বসে পায়ের পর পা তুলে বাঁকা হেসে ভাব নিয়ে বলল, তো গাইস, কেমন দিলাম? এখন নিশ্চয় কোনো ডাউট নেই। নেক্সট টাইম কখনো আমার কথা বা আমার উপর আঙ্গুল তুলবে না, বুঝেছো? मैं दिखती हूँ स्वीट एंड स्वामी टाइप का, पर हूँ बहुत बारी हरामी टाइप का। হঠাৎ করে মিনহো নিচে বসে রবির পা টিপতে শুরু করে দিল। সুগা আর বুগা রবির 2 হাত টিপতে লাগলো। টিপতে টিপতে মিনহো বলে উঠল, बाबा जी तुसी ग्रेट हो, सुपर से भी ऊपर हो बाबा जी। সুগা বলে উঠল, রবি বাবা জয় জয় রবি বাবা। বোগাম বলে উঠল, বাবা আমরা আজ থেকে আপনার শিষ্য, আমাদের উপর আপনার কিবা দৃষ্টি রাখুন। মিনহো বলে উঠল, বাবা আমাদেরকে একটু টিপস দিন না, কিভাবে মেয়ে পটাতে হয়। রবি এক হাত উঁচু করে জ্ঞানী ঋষিমণিদের মতো করে বলল, চিন্তা করো না বৎস, রবি বাবার দৃষ্টি তোমাদের উপর পড়েছে। এখন থেকে তোমাদের শুধু কল্যাণ হবে।
অবসর সময়ে তোমাদের সব শিখিয়ে দেব। আপাতত আমার আহারের সময় হয়েছে, তাই আমি খাদ্য গ্রহণ করতে যাচ্ছি। কথাটা বলে রবি একটা মুঠ নিয়ে ওখান থেকে উঠে চলে গেল। রবি চলে যেতেই ওরা তিনজন এক একজনের মুখের দিকে তাকিয়ে তারপর হঠাৎ উচ্চস্বরে হেসে পড়ল। ওদের হাসির মাঝখানে হঠাৎ করে ওরা শুনতে পেল গানের আওয়াজ। ওরা সবাই একে অপরের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এরা কারা এসেছে, চলতে দেখে আসি। কথাটা বলে ওরা সবাই একসাথে গিয়ে দেখলো কারা এসেছে। আরে কি চিন্তা করলে, কাদের কথা বলবো? আরে তোমাদের নিজেদের কথা বলছি, মানে আমার কথা। তোমরা সবাই ত্যাগ করে গিয়ে তো অবভিয়াসলি নাচতে হবে, তো নাচতে দেখা নাও। मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। ढोंगी सा ये बड़ा ढीठ है, वायरल हो गया ये ट्वीट पर फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है। शगन तेरी की लगन तेरी की हमने कर दी तैयारी है। नच देने सारे रल मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। नच देने सारे रल मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। खसमानो का नहीं बन्ना रे बागम झूला घल्या, बन्ना रे बागम झूला घल्या। मारी बन्नी ने मारी लाडी ने मारी बन्नी ने झूलन दी जो बना चैन बरसा। मारी बन्नी ने झूलन दी जो बना चैन बरसा, चैन बरसा। सब जिधर वो है उधर देख रहे हैं। सब जिधर वो है उधर देख रहे हैं। हम तो पब्लिक की नजर देख रहे। मैं समझ ही गया था कि बात कुछ बड़ी है, और बात कुछ बड़ी नहीं तो कुछ तो गड़बड़ी है। हट जा सामने से तेरी भाभी खड़ी है। हट जा सामने से मेरी अखियां लड़ी है। अब हट जा सामने से तेरी भाभी खड़ी है। हट जा सामने से मेरी अखियां लड़ी है। मुंडे कुड़ियों भंगड़ा पाउण नूं तैयार हो जाओ। सारी रात नचना। हाय तड़ पावे साडी जान कट जावे। तेनू तड़ पावे हाय लुट जावे मेरा लाल कगरा। तेनू तड़ पावे हाय लुट जावे मेरा लाल कगरा। रातां नू नींद न आवे हाय नी मेरा लाल 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 लाल। हाय नी मेरा लाल कगरा, हाय नी मेरा लाल कगरा। हाय बिलोड़ी तेरा लाल कटरा, बिलोड़ी तेरा लाल कटरा। तू होगी 1 2 2 ओ कुड़िए what to do। ओ हो गई मुंडे दी पतंगा वर्गी तू एवें उड़दी। ओ हो गई मुंडे दी हिला ते चलदी टुक टुक तू करदी मेकअप तू करदी आ।
ਅੰਗਰੇਜ਼ੀ ਪੜ੍ਹਦੀ ਗਿੱਟ ਪਿੱਟ ਤੂੰ ਕਰਦੀ ਜਿਵੇਂ ਕੁਈਨ ਸਾਡੀ ਵਿਕਟੋਰੀਆ ਤੂੰ ਕੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਪੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਤੂੰ ਕੰਟੀ ਬਿਗ ਬੈਨ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ ਉਹ ਜਦੋਂ ਨੱਚੇ ਪੈਣ ਦੀ ਪੂਰਾ ਲੰਡਨ ਠੁਮਕਦਾ আমাদের সবার ডান্স শেষের পর হঠাৎ করে জিমিন সুকার হাত ধরে মাঠের মাঝখানে নিয়ে গিয়ে গেয়ে উঠল, इतना मेकअप लगा के कब तक रास्ता देखूं सजना, मैं पगली नहीं जो साल बिताऊं पिया ओ तेरे बिना। इतना मेकअप लगा के कब तक रास्ता देखूं सजना, मैं पगली नहीं जो साल बिताऊं पिया ओ तेरे बिना। तेरे संग कदम भर के मैं तारों तक साथ चलूंगी, कुछ तारे चल लेना इस बार मेरी तू मांग सजाना। सबकी बारातें आई, सबकी बारातें आई, डोली तू भी लाना, दुल्हन बना के हमको राजा जी ले जाना। सबकी बारातें आई। कंगन में डायमंड असली, हर एक की नजर है फिसली, एक तू ही मिसिंग साइट से मेरे लिप्स पे हंसी है नकली। आशिक मेरा जाली निकला, वादे का खाली निकला, इतना क्यों सोच रहा, जल्दी तो हीरो बन के आना। सबकी बारातें आई, सबकी बारातें आई, डोली तू भी लाना, दुल्हन बना के हमको राजा जी ले जाना। सबकी बारातें आई। वादे पूरे मैं करूंगा, फेरे भी साथ हिलूंगा, थोड़ा वेट तो कर ले बेबी, तारों से मांग भरूंगा। डोली है रेडी कब से, तूने कॉल किया था तब से, शेरवानी रास्ते में है, सहरा भी ऑर्डर करवाया। चल हट। सबकी बारातें आई, सबकी बारातें आई, डोली में भी लाऊंगा, दुल्हन बना के तुझको संग अपने ले जाऊंगा। सबकी बारातें आई, सबकी बारातें आई, डोली तू भी लाना, दुल्हन बना के हमको राजा जी ले जाना। सबकी बारातें आई। এইভাবে ইয়ন মিনের ডান্স দিয়ে আজকে দেখো কে গায়ে হলুদ শেষ হলো।